ম্যাথমেটিক্স হাব। আজকে আমরা চলে এসেছি আমাদের ইউটিউবের প্রথম ভিডিও লেকচার নিয়ে। আমরা যে টপিকটা দিয়ে পড়ানো শুরু করব বলে ঠিক করেছি, দ্যাট ইজ দ্য নিউমেরিক্যাল মেথডস। এই টপিকটা কোথায় কোথায় থাকে আমি সবার আগে বলবো। এটা বিটেক, বিসিএ, বিএসসি প্রত্যেকটা কোর্সে কিন্তু এই নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল অ্যানালিসিস, বিএসসিতে নিউমেরিক্যাল অ্যানালিসিস থাকে আর বিসিএ বিটেকদের বেসিক্যালি নিউমেরিক্যাল মেথড থাকে। তো এই প্রত্যেকটা কোর্সের কিন্তু এই পেপারটা একটা কমন পেপার। তো আমাদের এই ভিডিও লেকচারে আমরা কিন্তু এই যে কোর্সটা নিউমেরিক্যাল মেথডসের কমপ্লিট কোর্স আমরা কিন্তু কমপ্লিট করব। এতে করে যারা বিটেক কোর্সে পড়ছে, বিসিএতে পড়ছে এবং বিএসসি মেজর মাইনর কোর্সগুলোতে রয়েছে যারা, ইনফ্যাক্ট আমি যতদূর স্টাডি করা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি যে কোর্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এই পেপারটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তো এই নিউমেরিক্যাল মেথডস পেপারটা কিন্তু আমরা শুরু করব পড়ানো, এবং ব্যাক টু ব্যাক যে ভিডিওগুলো আমার আসতে থাকবে, এখন ওয়ান বাই ওয়ান যে ভিডিওগুলো আসতে থাকবে, আমরা কিন্তু এই পেপারটা কমপ্লিট করব। এর সাথে প্যারালালি আমরা অনেক পেপার পড়াবো, বাট এই পেপারটা আমরা আজকে থেকে পড়ানো শুরু করছি। এটা কিন্তু কমপ্লিট লেকচার কিন্তু আমরা ইউটিউবে ব্যাক টু ব্যাক আপলোড হতে থাকবে। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড হতে থাকবে। তো আশা করব তোমরা ক্লাস খুব এনজয় করবে এবং তোমরা কমপ্লিট নলেজ কিন্তু পাবে, এবং যারা তোমরা পরীক্ষায় এই জিনিসগুলোকে সঠিকভাবে অ্যান্সার করতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট আমাদের প্রথম লেকচারে চলে আসছি। আমাদের পড়ছি হচ্ছে নিউমেরিক্যাল মেথডের লেকচার 1। আমাদের আজকের টপিক হচ্ছে নাম্বারস অ্যান্ড এরর্স। এইটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল মেথডের ফার্স্ট চ্যাপ্টার, যেখানে আমরা নাম্বার অ্যান্ড এরর্স সম্পর্কে জানবো। তো আমাদের প্রথম এই টোটাল নিউমেরিক্যাল কোর্সের যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা অনেকেরই ডাউট থাকে, অনেকেই সঠিকভাবে এর উত্তর জানে না, দ্যাট ইজ রুলস ফর রাউন্ডিং অফ। আমরা যখনই এই নিউমেরিক্যাল মেথড বা নিউমেরিক্যাল অ্যানালিসিসে কোনো প্রবলেম সলভ করব, আমরা সবসময় অ্যাপ্রক্সিমেট অ্যান্সার পাবো, কোনোদিনও এক্স্যাক্ট অ্যান্সার পাবো না। তো যখনই আমরা কোনো অ্যান্সারকে অ্যাপ্রক্সিমেট করব, তখন সবার প্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হাউ টু রাউন্ড অফ। এই রাউন্ড অফ করাটা কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতেই হবে। তো আমাদের এই প্রথম লেকচার অ্যাবাউট নাম্বারস অ্যান্ড এরর্স, তার প্রথম লেকচারে আমরা যে বিষয়টাকে শেখার চেষ্টা করব সেটা হচ্ছে এই রাউন্ডিং অফ। এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? সবার আগে বলে রাখি, কাদেরকে আমরা সাধারণত রাউন্ড অফ করব না, যারা ডেসিমেল রিপ্রেজেন্টেশনে থাকে। ক্লিয়ার আইডিয়া? তো এখন কোনো নাম্বার যদি ডেসিমেল রিপ্রেজেন্টেশনে থাকে, তার রিপ্রেজেন্টেশন কেমন হয়? আমরা একটা স্ট্যান্ডার্ড এটাকে এরকমভাবে লিখি আর কি। ধরো এখানে পয়েন্ট দিলাম, দশমিক চিহ্ন, এবং এদিকে নাম্বারগুলোকে ধরো r-1, তারপরে r-2, r-3 ডট ডট আপ টু r-n, এবং এর পরের জনকে আমরা r নেগেটিভ অফ n+1 বলে মার্ক করি। এবং এই দশমিকের বাঁ দিকে যারা থাকবে তাদেরকে আমরা r0, r1, r2 ডট 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 এইভাবে এটা এদিকে থাকছে। ক্লিয়ার আইডিয়া? তো এই যে আমি রিপ্রেজেন্টেশনটা দিয়েছি, এটা একটা ডেসিমেল নাম্বারের জেনারেল রিপ্রেজেন্টেশন। ওকে, যেখানে আমরা এই r0টাকে আমরা ইউনিট প্লেস বলি, যেটাকে বাংলায় বলতাম এককের ঘরের অঙ্ক। এটাকে আমরা টেন্স মানে দশকের ঘরের অঙ্ক, এন্ড সো অন, এদিকে চলতে থাকবে। তাহলে আমরা বাংলায় যেটা পড়তাম একক, দশক, শতক, এটাই আর কি ইউনিট, টেন্স এন্ড সো অন, এইভাবে চলবে। এবং এই যে পয়েন্ট আমরা দেখছি, এই পয়েন্টের ডান দিকে যে ডিজিটগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম ডেসিমেল প্লেস। এই যে r-1 লিখেছি, এটাকে বলা হয় ফার্স্ট ডেসিমেল প্লেস। কি বলা হয়? ফার্স্ট ডেসিমেল প্লেস। আমি ডেসিমেলটাকে জাস্ট ডি দিয়ে লিখছি। এই r-2 যে পজিশন, এটাকে আমরা কি বলবো? সেকেন্ড ডেসিমেল প্লেস। এটাকে আমরা সেকেন্ড ডেসিমেল প্লেস বলবো। r-3 কে আমরা কি বলবো বলো? থার্ড ডেসিমেল প্লেস। এবং চলতে চলতে এই r-n যে দেখছো, এটাকে আমরা nth ডেসিমেল বলবো। এটাকে আমরা nth ডেসিমেল প্লেস বলবো। এবং r-n+1, এটা হচ্ছে আমার n+1th ডেসিমেল প্লেস। ঠিক আছে? তো আমরা যখন কোনো নাম্বারকে, যেটা ডেসিমেল রিপ্রেজেন্টেশনে আছে,
সেই নাম্বারকে যখন আমরা রাউন্ড অফ করব তখন আমাদেরকে কোশ্চেনে বলে দেবে সাম ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করো। হয় আমরা সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব, বা আমরা থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব, বা আমরা ইন জেনারেল ধরতে পারি nth ডেসিমেল প্লেস অবধি আমরা কি করব, রাউন্ড অফ করব। কত অবধি রাউন্ড অফ করব? nth ডেসিমেল প্লেস অবধি ইন জেনারেল আমরা ধরে নিচ্ছি। এই nটা কিন্তু আরবিট্রারি, আরবিট্রারি মানে যেটা বিভিন্ন ভ্যালু নিতে পারে, n এর ভ্যালু 1 2 3 যা খুশি হতে পারে, ঠিক আছে। তো আমরা আমাদের এই নিউমেরিক্যাল মেথডের প্রথম লেকচারে এটা তোমাদের কাছে পরিষ্কার করব যে এই রাউন্ড অফ যখন আমরা করব সেটা কি নিয়ম মেনে চলবে। ওকে, তো আমরা যখন এই রুলগুলোকে আলোচনা করছি আমরা ধরে নেব যে আমরা nth ডেসিমাল প্লেস অবধি রাউন্ড অফ করব। কত অবধি করব? nth ডেসিমাল প্লেস। আবার বলছি এই n কিন্তু যে কোনো পজিশন, 1 হতে পারে, 2 হতে পারে, অর সো অন সো অন সো অন। তো আমরা এক এক করে রুল বলবো এবং তার এগেইনস্টে আমরা एग्जांपल দিয়ে সেটাকে জাস্টিফাই করব। সবার আগে বলি রুল নাম্বার 1। আমরা রুল নাম্বার 1 এর কথা বলবো। রুল 1 কি বলছে? রুল 1 বলছে যে যদি আমরা nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাই এবং যদি দেখি এর পরে যে আছে অর্থাৎ r মাইনাস অফ n প্লাস 1 পজিশন, আবারও বলছি যদি আমরা এই nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাই এবং যদি দেখি এর পরের ডিজিটটা 0 1 2 3 4, 0 থেকে 4 এর মধ্যে আছে, তাহলে এই r মাইনাস n বা nth ডেসিমেল যে প্লেস তার কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না। পরিষ্কার কথা। তার মানে আমি কি বলবো? সিম্পলি যে আমরা যদি nth ডেসিমেল প্লেস অফ দি রাউন্ড অফ করতে চাই তাহলে রুল নাম্বার 1 বলছে, তাহলে আমাদের রুল নাম্বার 1 কি বলছে যে if we want to round off up to nth decimal place, if we want to round off up to nth decimal place, and if the n plus 1th decimal place, and if the n plus 1th decimal place has 0 থেকে 4 অবধি ডিজিট, কি বলছে? has 0, 1 2 3 4, 0 to up to 4 অবধি যদি থাকে ডিজিট, তাহলে কি বলছে? if we want to round up to nth decimal place and if the n plus 1th decimal place has 0 to up to 4, clear idea? then কি বলছে? এই অবস্থায় দাঁড়িয়ে এই r মাইনাস n অর্থাৎ যাকে আমি nth ডেসিমেল বলছি যত অবধি রাউন্ড অফ করছি তার কোনো রকম কোনো চেঞ্জ হবে না। আমি কি বলবো? then r of minus n, আমরা বলবো then r of minus n means the nth decimal place, বলছে then r of minus n will not be changed, then r of minus n যে পজিশন সেটা কিন্তু কি হবে? will not be changed, কোনো অবস্থাতেই কিন্তু r n minus 1 প্লেসটাকে কোনোভাবেই কিন্তু এটা চেঞ্জ হবে না। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমাদের রাউন্ড অফ এর রুল নাম্বার 1 কি বলছে? আবারও বলছি যে যদি আমরা এটা অবজার্ভ করি যে আমি nth ডেসিমেল প্লেস অফ দি রাউন্ড অফ করতে চাইছি, যদি দেখা যায় এই n plus 1th ডেসিমেল প্লেসে 0 থেকে 4 অবধি ডিজিট আছে, তাহলে এই nth ডেসিমেল প্লেস তার কোনো রকম কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। অর্থাৎ আমি লিখলাম if we want to round up to nth decimal place and if the n plus 1th decimal place has 0 to up to 4 digit, then r of minus n will not be changed. ভীষণ ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব এই বিষয়টাকে। আমরা এক্সাম্পলে কি বলবো? ধরো আমি এক্সাম্পল দিয়ে যদি এটাকে বোঝাতে চাই, ধরো আমি বলছি যে
সাপোজ আমি বলছি যে 123.24 ধরো বলছি, এগেন ধরো আমি বলছি 3 আছে, ক্লিয়ার? আমি ধরো চাইছি এই নাম্বার যেটা আছে আপ টু সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব। আমরা কি চাইছি? এই নাম্বারটাকে সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব, রাইট? তাহলে আমার সেকেন্ড ডেসিমেল প্লেস কোনটা? 4। তাহলে আমি যখন n এর ডেসিমেল অবধি রাউন্ড অফ করব, আমি তার পরের যে আছে অর্থাৎ n+1 এর প্লেস সেটাকে আমি স্টাডি করব। ক্লিয়ার আইডিয়া? তাহলে এখানে যেহেতু আমি সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছি, আমি কি দেখব এর পরে কি আছে। তাহলে 4 এর পরে কি আছে? 3। তাহলে 3 মানে কি? 3 মানে কিন্তু 0 থেকে 4 এর মধ্যে পড়ছে। 3 মানে সেটা 0 থেকে 4 এর মধ্যে পড়ছে। তাহলে এটা 0 থেকে 4 এর মধ্যে আছে মানে কি? তার আগে যে আছে তার কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে যদি আমি রাউন্ড অফ করি আপ টু 2 ডেসিমেল প্লেস, আমি যদি এটাকে কি করি, আমরা যদি বলি রাউন্ড অফ up to 2 decimal place, এটাকে যদি আমি রাউন্ড অফ আপ টু 2 ডেসিমেল প্লেস করি, তাহলে এর অ্যানসার কি পাবো না 1 2 3 পয়েন্ট আমরা বলবো 24। ক্লিয়ার আইডিয়া? কেন? কারণ যেহেতু 4 এর পরে 3 আছে, তাহলে এই 4 কিন্তু উইল নট বি চেঞ্জড। 4 এর পরে 3 আছে মানে 4 কি হবে না? চেঞ্জ হবে না। কেন? কারণ এটা 0 থেকে 4 এর মধ্যে আছে। So this is the rule number 1. This is the rule number 1 for round off. তাহলে রাউন্ড অফের রুল নাম্বার 1 কমপ্লিট। তাহলে রুল নাম্বার 1 এ আমরা কি শিখলাম? যত অবধি রাউন্ড অফ করছি তার পরের জন যদি 0 থেকে 4 এর মধ্যে থাকে, তাহলে আগের জন অর্থাৎ rn-1 যে আছে সে কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমি যেমন एग्जांपल দিয়ে বোঝালাম যে 123.243 এখানে যেহেতু 3 আছে, আমি যদি সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করি, 4 এর পরে 3 আছে, সো 3 মানে হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে পড়ছে। 3 মানে 0 থেকে 4 এর মধ্যে আছে, তার মানে এর আগে যে আছে 4 দ্যাট উইল নট বি চেঞ্জ। তাহলে 4 কে আমি 4 ই রেখেছি। দিস ইজ অল অ্যাবাউট রুল নাম্বার 1। নেক্সট আমরা চলে আসব আমাদের রুল নাম্বার 2 তে। রুল নাম্বার 2 কি বলছে আমরা একটু জাস্টিফাই করব। রুল নাম্বার 2 কি বলছে? রুল নাম্বার 2 বলছে আমরা এইমাত্র দেখলাম কি এটা যদি এই যত অবধি রাউন্ড অফ করছি তার পরের জন যদি 0 থেকে 4 হয় কোনো চেঞ্জ হবে না। এবারে কি করব? 5 কে বাদ দিয়ে 6 থেকে 9 দেখব। তো যদি দেখা যায় এই ডিজিটটা 6 থেকে 9 এর মধ্যে কিছু না কিছু 6 7 8 9 5 এর পর থেকে, তাহলে এর আগেরটা আমি কি দেখেছিলাম? 0 থেকে 4। নেক্সট কি দেখছি? 6 থেকে 9। আমি কিন্তু ইন্টেনশনালি 5টাকে এখন অবধি বাদ রেখেছি। আচ্ছা, তো বলছে যদি আমার n+1 এর ডেসিমেল প্লেস 6 থেকে 9 অবধি কিছু ঘোরাফেরা করে, তাহলে তার আগের ডিজিট অবধি when we will round off, অর্থাৎ আমি যদি n এর ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করি, তাহলে কিন্তু এর ভ্যালু ইনক্রিজড বাই 1, 1 বেড়ে যাবে। এ কি হবে? 1 বেড়ে যাবে। তার মানে তাহলে রুল আমি এটা বলবো যে if we want to round off up to nth decimal place, if we want to round off up to nth decimal place and if n+1th decimal place has the value 6 7 8 9, অর্থাৎ আমি n এর ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছি কিন্তু অবজার্ভ করছি n+1 এর ডেসিমেল প্লেসে 6 থেকে 9 অবধি কিছু না কিছু আছে, তাহলে কি হবে না আমরা বলবো দেন the nth decimal place এর ভ্যালু কি হবে? ইনক্রিজ বাই 1 হয়ে যাবে। আমরা বলবো দেন r of -n will be replaced by যা ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ যা ছিল তার সঙ্গে কি হবে? 1 বেড়ে যাবে, ইনক্রিজড বাই 1 হয়ে যাবে। ক্লিয়ার আইডিয়া?
আমি এই রুলটাকেও কাউন্টার এক্সাম্পল দিয়ে জাস্টিফাই করব। আমি কাউন্টার এক্সাম্পল দিয়ে কিভাবে জাস্টিফাই করব? ধরো আমি বলছি 1 2 3 পয়েন্ট 4 6 7 এবং ধরে নাও 7 এর পরে কি আছে 6 আছে। ক্লিয়ার? এবার এই ডেসিমেল যে নাম্বারটা দেখতে পাচ্ছ, আমি ধরো চাইছি এটাকে থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে। আমি কি চাইছি? এটাকে থার্ড ডেসিমেল অবধি কি করতে? রাউন্ড অফ করতে। তাহলে সবার আগে আমরা দেখব থার্ড ডেসিমেল কোনটা। এটাকে ফার্স্ট ডেসিমেল বলে, এটা সেকেন্ড ডেসিমেল, এটা হচ্ছে থার্ড ডেসিমেল। তাহলে আমাদের এই 7টা হচ্ছে থার্ড ডেসিমেল প্লেস। এবার আমি যদি এই থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাই, আমরা সবার আগে দেখব এর পরে কি আছে। তাহলে যত অবধি রাউন্ড অফ করতে চাইবো সব সময় দেখবো তার পরে কি আছে। তাহলে আমরা চাইছি এই থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে, কিন্তু এর পরে কি আছে 6। রুল কি বলছে? রুল বলছে যদি nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাই এবং n+1th ডেসিমেল প্লেসে যদি 6 7 8 9 এদের মধ্যে কেউ না কেউ থাকে, তাহলে তার আগের মেম্বার 1 বেড়ে যায়। তাহলে আমি যদি এই নাম্বারটাকে থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাই, মানে এখানে যদি থামতে চাই, এর পরে যেহেতু 6 আছে, 6 মানে 6 থেকে 9 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে যেহেতু এর পরে 6 আছে, তার মানে আমি যদি এখানে থামতে চাই কি হবে? এই ভ্যালুটা 1 বেড়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি রাউন্ড অফ করতে চাই আপ টু থার্ড ডেসিমেল, আপডেটেড নাম্বারটা কি হবে? না 1 2 3 পয়েন্ট 4 6 7টা কিসে চেঞ্জ হয়ে যাবে? 8 7টা 8 এ চেঞ্জ হয়ে গেল। কেন? এই 6 আছে বলে এই পজিশনের ভ্যালুটা 1 বেড়ে গেল। ক্লিয়ার আইডিয়া? তাহলে এই হচ্ছে আমার অ্যানসার হবে যখন আমরা এটাকে থার্ড ডেসিমেল অবধি কি করব? রাউন্ড অফ করব। ইজ ইট ওকে? আশা করছি আমি বোঝাতে পারলাম। তাহলে আমি রুল নাম্বার 2 কমপ্লিট। তাহলে রুল নাম্বার 1 এ কি শিখেছিলাম? রুল নাম্বার 1 এ শিখেছিলাম যদি এই n+1 এর ডেসিমেল প্লেস 0 থেকে 4 এর মধ্যে থাকে, তাহলে তার আগের জনের কোনো চেঞ্জ হয় না। রুল নাম্বার 2 তে কি শিখলাম? যদি n+1 এর ডেসিমেল প্লেস 6 থেকে 9 এর মধ্যে থাকে, তাহলে তার আগের জন কি হয়? 1 বেড়ে যায়। যেমন এখানে এই থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছিলাম, ফোর্থ ডেসিমেলে 6 ছিল, তাই কি হলো? থার্ড ডেসিমেলের ভ্যালুটা 1 বেড়ে গেল, তাই জন্য 7টা 8 হয়ে গেল। আশা করছি আমি বোঝাতে পারছি। হলো? তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, আমি এই যে n+1 এর পজিশন, এখানে আমি 0 থেকে 4 এর কথা বলেছি প্রথম ক্ষেত্রে, সেকেন্ডে কি বলেছি? 6 থেকে 9 অবধি কথা বলেছি, বাকি কি পড়ে আছে? 5 এর কথা পড়ে আছে। তাহলে এবারে আমরা শিখব যত অবধি রাউন্ড অফ করব তার পরের জন যদি 5 হয়, তখন আমরা রাউন্ড অফ করার সময় কি নিয়ম ফলো করব। চলো দেখা যাক। তাহলে এবারে চলে আসবো রুল নাম্বার 3 তে। Let us talk about rule number 3. তাহলে রুল নাম্বার 3 কি বলছে? আমাদের রুল নাম্বার 3 কি বলছে আমরা দেখব। রুল নাম্বার 3 বলছে আমরা যদি nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাই এবং যদি অবজার্ভ করি n+1th ডেসিমেল প্লেসে কত আছে? 5 আছে। কত আছে? 5। তাহলে তার আগের জন রাউন্ড অফ করার সময় কিভাবে অ্যাডজাস্ট হবে, এটা হচ্ছে আমার এখন আলোচনার মেন বিষয়বস্তু। ক্লিয়ার আইডিয়া? তো এই 5 এর ক্ষেত্রে কিন্তু টোটাল মোটামুটি ভাবে দুরকম নিয়ম আমরা ফলো করব। কি রকম? প্রথম নিয়ম হচ্ছে, যদি তুমি দেখো তুমি কি করছো, বেসিক্যালি সবসময় মনে রাখো তুমি nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করছো, এই অবধি তুমি কি করছো? রাউন্ড অফ করছো। তুমি কি দেখছো? এর পরে কি আছে? 5। এক্ষেত্রে তুমি যদি দেখো যে এর পরের যে প্লেস, এই যে জায়গাগুলো, এই 5 এর পরে যদি at least 1 নন জিরো ডিজিট থাকে, তার মানে 5 এর পরবর্তী যে ডেসিমেল প্লেস, 5 এর পরের যে ডেসিমেল প্লেস, এখানে যদি at least 1 নন জিরো ডিজিট তুমি পাও, এই জায়গাগুলোতে কি পাও? at least 1 নন জিরো ডিজিট, তাহলে এর আগে যে আছে এ কিন্তু কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে। যদি তুমি 5 এর পরে at least 1 নন জিরো ডিজিট পাও, আমি লিখে রাখছি, if there exist at least 1
digit, if there exists at least one non-zero digit, সেক্ষেত্রে কি হবে 5 এর আগে যে আছে সে কি করবে 1 বেড়ে যাবে। এক্সাম্পল, ধরো আমি বলছি 345.23, সাপোজ আমি বলছি 2 3 ধরো আমি দিলাম হচ্ছে 4 ধরো দিলাম, তারপরে 5 দিলাম, তারপরে 0 0 0 1 দিলাম বাই চান্স। ক্লিয়ার? আমি ধরো তোমাকে এই নাম্বারটা দিলাম, দিয়ে কি বলছি, আমি এই নাম্বারটা দিয়ে বলছি যে আমি থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব। কত অবধি রাউন্ড অফ করব? থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করব। তো আমি থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে গিয়ে কি দেখব না, আমি থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে গিয়ে দেখব যে এর পরে কি আছে 5, তার মানে যত অবধি রাউন্ড অফ করব তারপরে কি আছে 5। এবারে আমি দেখছি যেহেতু 5 এর পরের যে প্লেস সেখানে কি কোনো নন জিরো ডিজিট আছে? ইয়েস আছে। কেন? এই যে এই 1 আছে, তো 1 আছে, এগুলো জিরো হোক না, আমি কি বলেছি অ্যাট লিস্ট 1 নন জিরো ডিজিট। তাহলে লক্ষ্য করে দেখো এই নাম্বারটায় যদি আমরা এই থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাই, আমি দেখছি এর পরের ডিজিট হচ্ছে 5। ভালো কথা। এবং 5 এর পরের যে প্লেসগুলো রয়েছে সেখানে অ্যাট লিস্ট 1 নন জিরো ডিজিট আমরা খুঁজে পাচ্ছি। there exists at least 1 non zero digit after 5। তার মানে 5 এর আগে যে আছে সে কি হবে 1 বেড়ে যাবে। তাহলে আমি যদি এই নাম্বারটাকে এই থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করি, তাহলে রাউন্ড অফ যে ভ্যালুটা হবে সেটা কত 345.234টা কি হয়ে যাবে বেড়ে গিয়ে 5 হয়ে যাবে। কেন? কারণ যত অবধি রাউন্ড অফ করছি তারপরে 5 আছে, আর 5 এর পরে কি আছে অ্যাট লিস্ট 1 নন জিরো ডিজিট। তাহলে কি হবে 5 এর আগের মেম্বার 1 কি হবে বেড়ে যাবে। তাই জন্য এই 4 কি হয়েছে 1 বেড়ে 5 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 5 এর ক্ষেত্রে রুল নাম্বার 1। এবারে তোমরা 5 এর জন্য যে নেক্সট রুল সেটাকে নিয়ে আমরা কথা বলবো। এবার তোমরা আমাকে এখন বলতেই পারো যে আচ্ছা স্যার আপনি তো বললেন 5 এর পরে যদি অ্যাট লিস্ট 1 নন জিরো ডিজিট থাকে তাহলে তার আগের জন্য 1 বেড়ে যাবে, খুব ভালো কথা। কিন্তু যদি 5ই লাস্ট ডিজিট হয়, আবার বলছি যদি 5 কি হয় লাস্ট ডিজিট, মানে 5 এর পরে আর কেউ নেই, 5 এর পরে আর কেউ নেই, যদি এরকম হয় তখন কি করব? তারও উত্তর আছে। কি সেটা? সেটা হচ্ছে 5 এর পরে যদি আর কেউ না থাকে, অর্থাৎ আমি nth ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করছি, তারপরে 5 আছে, এই পজিশনে 5 আছে, আর 5 এর পরে কিন্তু আর কিচ্ছু নেই, 5 এর পরে ব্ল্যাঙ্ক। তখন আমি তার আগের নাম্বারকে কিভাবে অ্যাডজাস্ট করব? না, নিয়ম বলছে যদি 5 হয় লাস্ট ডিজিট তাহলে তার আগের জন যদি অড ডিজিট হয় তাহলে সে 1 বেড়ে যাবে, আর যদি আগের জন ইভেন ডিজিট হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে রুল নাম্বার 4 এ আমি তাহলে পরিষ্কারভাবে কথাটা বলবো। আমি এখানে জাস্ট মার্ক করে লিখছি যে আউট অফ -n+1 যদি 5 হয়, আমি nth ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছি, তাহলে এইটা যদি অড হয়, কি হয় ভ্যালুটা অড হয়, তাহলে 1 বাড়ে, আর এই পজিশন যদি ইভেন হয়, এই পজিশন যদি ইভেন হয় তাহলে কি বলবো নো চেঞ্জ, নো চেঞ্জ। এটা আমরা মেইনটেইন করব। দিস ইজ দ্য রুল নাম্বার কি 4। তাহলে আমি কি বলবো না, আমি ল্যাঙ্গুয়েজে লিখবো যে if we want to round off to up to nth decimal place, and if we want to round off up to nth decimal place and n+1th decimal place is 5 and it is the last digit, and it is the last digit, it is the last digit, তাহলে কি হবে আমি বলবো then if এর আগের ডিজিট অর্থাৎ out of -n
is odd, যদি এর আগের ডিজিটটা odd হয় তাহলে 1 বেড়ে যাবে। then if r minus n is odd, then it will be increased by 1, then it will be increased by 1, and if r minus n is even, যদি r minus n even হয়, then there will no change, then there will no change, there will no change। আমি এক্সাম্পল দিয়ে বোঝালে আরো ভালো করে বোঝাতে পারবো, বিষয়টাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি বললাম যে আমি রাউন্ড অফ করতে চাইছি কাকে, সাপোজ ধরো আমি বলছি 2 3 পয়েন্ট, আমি ধরো বলছি যে 0 1 2 5, এটাকে নিচ্ছি। আর আরেকটা एग्जांपल ধরো নিচ্ছি যে 5 2 পয়েন্ট, ধরো আমি বলছি 1 2, সাপোজ আমি বলছি 3 এন্ড ধরো আমি বলছি 5। ক্লিয়ার? আচ্ছা, আমি ধরো এই নাম্বারটাকে থার্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করতে চাইছি। কত অবধি রাউন্ড অফ করতে চাইছি? থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছি। তাহলে এটা ফার্স্ট ডেসিমেল, সেকেন্ড ডেসিমেল, থার্ড ডেসিমেল। তো আমি যদি এই নাম্বারটাকে থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাই, আমি দেখছি এর পরে কি আছে? 5। 5 এর পরে কেউ আছে? না, 5 এর পরে আর কেউ নেই, তার মানে 5 হচ্ছে লাস্ট ডিজিট। তাহলে নিয়ম কি বলছে? যদি 5 লাস্ট হয়, এর আগের জন্য অড হলে 1 বাড়বে, ইভেন হলে নো চেঞ্জ। তাহলে যেহেতু আমি থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাইছি, তারপরে 5 আছে, 5 এর পরে আর কেউ নেই, 5 ইজ দ্য লাস্ট ডিজিট। তাহলে এর আগের জন্য অড হলে 1 বাড়বে, ইভেন হলে কোনো চেঞ্জ হবে না। এবার তোমরা আশা করছি সবাই জানো যে 2 কেমন নাম্বার? ইভেন। তাহলে ইভেন মানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা রাউন্ড অফ করলে কি পাবো? না 2 3.012। কত অবধি রাউন্ড অফ করেছি? আপ টু থার্ড ডেসিমেল। রাউন্ড অফ আপ টু থার্ড ডেসিমেল প্লেস। ক্লিয়ার আইডিয়া? একইভাবে আমি যদি এটাকে থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করি, ভালো করে ভেবে দেখো, তাহলে থার্ড ডেসিমেল পজিশন হচ্ছে 3। 3 এর পরে কি আছে? 3 এর পরে 5 আছে। 5 এর পরে কি কোনো নন জিরো ডিজিট আছে? উত্তর হচ্ছে না, 5 এর পরে কোনো নন জিরো ডিজিট নেই। তাহলে নিয়ম কি? যদি 5 এর পরে কেউ না থাকে, আগের জন অড হলে 1 বাড়বে, ইভেন হলে চেঞ্জ হবে না। তাহলে 5 এর পরে যেহেতু কোনো নন জিরো ডিজিট নেই, তাহলে 5 এর আগে যে আছে, লক্ষ্য করে দেখো 3। তোমরা সবাই জানো 3 একটা অড ডিজিট, আর যদি অড হয় কি হবে? 1 বেড়ে যাবে। তাহলে 5 এর আগে যে আছে সে যেহেতু অড, তাহলে অড ভ্যালু কি হয়ে যায়? 1 বেড়ে যায়। তাহলে 3 কি হবে? অড যেহেতু 1 বেড়ে যাবে। তাহলে এই নাম্বারটাকে যদি আমি থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করি, তাহলে কি পাবো? 52.123 টা বেড়ে গিয়ে কি হয়ে যাবে? 4। কেন? এই অড বলে 1 বেড়ে গেছে, এখানে 2টা ইভেন বলে কোনো চেঞ্জ হয়নি। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমি আশা করছি সমস্ত রুল তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা এই কটা রুল আমাদের এখানে ফলো করবো। 4-5টা রুল আমি অলরেডি শিখিয়ে দিয়েছি। এর বাইরে রাউন্ড অফ এর কোনো রুল এক্সিস্ট করে না। হোপফুলি তোমরা কমপ্লিটলি রাউন্ড অফ জিনিসটাকে কিন্তু বুঝতে পারলে। ক্লিয়ার আইডিয়া? আমি একটা দুটো জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জাস্টিফাই করে দেবো প্রত্যেকটা রুলের এগেইনস্টে। প্রত্যেকটা রুলের এগেইনস্টে আমি জাস্ট একটা করে এক্সাম্পল দেখিয়ে দেবো। ধরো আমি লিখছি জাস্ট, ধরো আমি বলছি 12.2347। আমরা যদি এটাকে বলি সেকেন্ড ডেসিমেল অফ দি রাউন্ড অফ করো, সেকেন্ড ডেসিমেল মানে কোনটা? সেকেন্ড ডেসিমেল মানে এইটা অফ দি রাউন্ড অফ করব। তাহলে যদি আমরা এটাকে সেকেন্ড ডেসিমেল প্লেস অফ দি রাউন্ড অফ করি, মন দিয়ে শুনবে, যদি আমি এটাকে সেকেন্ড ডেসিমেল প্লেস অফ দি রাউন্ড অফ করি, আমরা কি দেখব? এর পরের মেম্বার হচ্ছে 4। আমি কি শিখিয়েছিলাম? 0 থেকে 4 হলে কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জেস। তাহলে 4 মানে কোনো চেঞ্জ হবে না, 3টা 3 থাকবে। তাহলে 2 ডেসিমেল রাউন্ড অফ কি দেবে? 12.23। এটা হচ্ছে রাউন্ড অফ আপ টু সেকেন্ড ডেসিমেল প্লেস। আচ্ছা, নেক্সট দিচ্ছি। নেক্সট আমি কি দিচ্ছি? ধরো আমি বলছি 13.2424, ধরো আমি বলছি 6, তারপরে বলছি 7।
আমি ধরো বলছি এটাকে থার্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করো, আমরা কি দেখবো, এইটা হচ্ছে আমার থার্ড ডেসিমেল পজিশন। তাহলে থার্ড ডেসিমেল পজিশনের পরে কত আছে, থার্ড ডেসিমেল পজিশনের পরে আছে 7, থার্ড ডেসিমেলের পরের জন কি আছে 7। তাহলে আমি কি বলেছি 6 থেকে 9 হলে কি হবে, আগের জন 1 বেড়ে যাবে, 6 থেকে 9 হলে আগের জন 1 বেড়ে যায়। তাহলে এটাকে আমি রাউন্ড অফ করলে কত পাবো, 13.247 পাবো। কেন, 6 থেকে 9 হলে আগের জন 1 বেড়ে যায়, তাহলে 6 হয়ে গেল 7। এটা কি পেলাম, আমরা বলবো রাউন্ড অফ আপ টু থার্ড ডেসিমেল প্লেস। আচ্ছা, এবারে চলে আসবো 5 এর রুলের ক্ষেত্রে। 5 এর জন্য কি ছিল, ধর আমি বলছি 23.015002, আমি ধরো বলছি এটাকে সেকেন্ড ডেসিমেল প্লেস অবধি রাউন্ড অফ করব। তাহলে সেকেন্ড ডেসিমেল মানে 1, এর পরে কত আছে 5। 5 এর ক্ষেত্রে কি নিয়ম শিখিয়েছিলাম, যদি 5 এর পরে at least 1 নন জিরো ডিজিট থাকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2 আছে, তাহলে 2 হচ্ছে 5 এর পরের কোনো না কোনো নন জিরো ডিজিট। তাহলে 5 এর পরে যদি কোনো নন জিরো ডিজিট থাকে, তাহলে 5 এর আগের জন কি হবে 1 বেড়ে যাবে। তাহলে এটাকে যদি আমি সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করি, তাহলে রাউন্ড অফ করার পর অ্যানসার কত হবে 23.02। এক কি হয়ে গেল, 2 তে চেঞ্জ হয়ে গেল, 1 বেড়ে গেল, কেন 5 এর পরে নন জিরো ডিজিট আছে। আচ্ছা, আর ধরো বলছি নেক্সট, যদি 5 আমার লাস্ট নন জিরো ডিজিট হয়, ধরো বলছি 23.125, তাহলে আমি যদি এটাকে সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করব, সেকেন্ড ডেসিমেল মানে কোনটা, এই পজিশন সেকেন্ড ডেসিমেল। সেকেন্ড ডেসিমেলের পরে কত আছে, সেকেন্ড ডেসিমেলের পরবর্তী পজিশন হলো 5। তাহলে কি বলেছি 5 এর পরে আর কেউ নেই, তাহলে 5 এর পরে আর কোনো নন জিরো ডিজিট পাওয়া যাচ্ছে না। তাহলে 5 এর পরে কোনো নন জিরো ডিজিট নেই মানে কি, তাহলে এর আগের জন যদি অড হয় 1 বাড়তো, আর এর আগের জন যদি ইভেন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো 2 কিন্তু একটা ইভেন নাম্বার, তাহলে ইভেন হলে কি হবে, চেঞ্জ হবে না। তাহলে কি হবে, এটা 23.12, 23 পয়েন্ট কি হবে 12, কত দিয়ে রাউন্ড অফ করেছি, রাউন্ড অফ আপ টু সেকেন্ড ডেসিমেল প্লেস। যেহেতু 5 হচ্ছে লাস্ট ভ্যালু, আগের জন ইভেন, কোনো চেঞ্জ হয়নি। আমি লাস্ট চলে আসবো, ধরো বলছি 23.1, ধরো আমি বলছি 7, তারপরে বলছি 5। যদি আমি এটাকে সেকেন্ড ডেসিমেল অবধি রাউন্ড অফ করতে চাই, লক্ষ্য করে দেখো 5 হচ্ছে তোমার লাস্ট নন জিরো ডিজিট, এরপরে আর কেউ নেই, তাহলে আগের জন যদি অড হয় 1 বেড়ে যায়, তাহলে এটাকে 1 বাড়িয়ে দিলে আমি কত পাবো 23.18, round off up to second decimal place. This is the example. আশা করছি এই নাম্বারস এন্ড এররস এর রুলস ফর রাউন্ডিং অফ তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার করতে পেরেছি। আবার আমরা এর পরের লেকচারে এই নিউমেরিক্যাল মেথডের পরের সপ্তাহে নতুন লেকচার নিয়ে চলে আসব। আজকে এই অবধি। আশা করছি তোমরা শিখতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে আমাকে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজকে আশা করব তোমরা অবশ্যই ফলো করবে। এবং যারা বিএসসি, বিসিএ এবং বিটেক কোর্সে পড়ছো তারা যদি আমার ক্লাস নিতে চাও, আমার পার্সোনালাইজড ক্লাস নিতে চাও, তারা এই স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। যদি আমার লাইভ ক্লাস নিতে চাও, আমরা লাইভ ক্লাসে এই বিষয়গুলোকে আরো বিস্তারিতভাবে অ্যালং উইথ আরো বেশি এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। এবং যারা ক্লাস নাও নিতে চাও, এই ইউটিউব ভিডিও কিন্তু তাদের জন্য এনাফ হবে বিষয়বস্তুগুলোকে শেখার জন্য। আর যারা ক্লাস নিতে চাও তারা আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবে। থ্যাংক ইউ।